আমি আজকে মিক্স ভেজ পনির করে দেখাবো আপনাদের। আমি চৌকো চৌকো করে পনিরটা কাটছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। এটা আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পনিরটা আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করবো না। বেশি কড়া করে পনির ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়। 400 পনির নিয়েছি, চৌকো করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পনিরটা দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দেবেন, লো টু মিডিয়ামে করে রাখবেন গ্যাসটা। পনিরটা আমার ভাজা হয়ে এসছে, পনিরটা আমি এই অবস্থায় তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে আমি পনিরটা ভাজবো না, হালকা ভাজা হবে। পনিরটা আমি তুলে নেব, আমি সবসময় হালকা করেই ভাজতে হয়। এই তেলেতে আমি গাজর বিনসটা ভেজে নেব। এই তেলেতে আমি গাজর বিনসটা ভাজা দিয়ে দিলাম, ভাজতে দিয়ে দিলাম। অল্প একটু নুন দেবো ভাজা, স্বাদ অনুযায়ী অল্প অল্প করেই দেবো, যেহেতু তরকারিতে দেবো তাই অল্প করেই দিলাম। একটু হলুদ দেবো, হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ হলুদ দিয়েছি, আর স্বাদ মতন একটু নুন দিয়েছি। এবার নুনটা একটু অল্পই দেবো, কারণ তরকারিটা করার সময়, গ্রেভিটা করার সময় নুন দেবো, তো এখন নুনটা একটু অল্পই দিলাম। ভাজাটা আমার হয়ে গেছে, ভাজাটা আমি তুলে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, যে যেন সবজি খেতে ভালোবাসেন আমার সবজি দিয়ে করতে পারেন। অল্প করে একটু তেল দেবো, 1 চামচ আদা বাটা দিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি একটু টমেটো বাটা দেবো। আপনারা চাইলে টমেটো গোটাও দিতে পারেন, আমি একটা টমেটো বেটে রেখেছি, সেই টমেটোটা বাটা দেবো। আর আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করছি, আপনারা চাইলে তেলেতে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই টমেটোটা করি, মানে বেটে দিই, নাহলে চিড়ে দিই। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি, গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না। আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, একটা টমেটো বাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজে টমেটো বেটে রেখেছিলাম। গ্যাসটা কমিয়ে মশলা ভাজবেন, মশলাটা পুড়ে না যায়। দেখুন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম। যেহেতু ভাজাতে নুন দেওয়া আছে, সেটা মনে খেয়াল করে সে স্বাদ অনুযায়ী নুন দেবে। আর 4 মগজ সেই মশলাটা এখন একটু অল্প একটু হলুদ দিলাম। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। অনেকটা পরে দেবো, এখন সবজিটা দেবো। আমি এটা রসুন বা পেঁয়াজ দিইনি, নিরামিষ করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি এটা মিক্স করছি, একটু জল দেবো। এটা একটু কষা হোক, তারপরে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই কষবেন, যাতে যেহেতু কাজু বাটা আছে, তো কাজু দেওয়া আছে, তলায় ধরে না যায়। সেই জন্য গ্যাসটা কমিয়ে রেখেই একটু ফুটতে দিন। চাইলে আর একটু জল দিয়ে দিন। ভাজার সময় তো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এটা বেশি জল দিতে লাগবে না। এবার আমি পনিরটা দেবো, দিয়ে হালকা করে একটু জল দেবো। জল করে ছাড়িয়ে দেয়, আর গ্যাস একদম কমিয়ে দিয়ে রান্নাটা করবেন। বারবার বলছি, কারণ কাজু বাটা আছে, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এত সুন্দর রান্নাটা যদি পুড়ে যায়, ভালো লাগবে কি? যে থালাটা ভাজাগুলো রেখেছিলাম, সেই থালাটা ধুয়ে একটু জল দেবো। পনিরের থালাটা, যে থালাটা পনির সবজিগুলো ভাজে রেখেছিলাম, সেই থালাটা ধুয়ে একটু জল দিচ্ছি।
যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এটা তো ঝোল বেশি ভালো লাগে না, একটু মাখা হয়, তবে একেবারে শুকনো করে দেবেন না, তাহলে যেহেতু কাজু বাটা আছে তো ঝোলটা পুরো টেনে নেবে। একটু গ্রেভিটা রাখবেন, আস্তে আস্তে গ্রেভিটা বসে যাবে। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো উপরে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, অর্ধেকটা, একটা ছোটো ক্যাপসিকামে অর্ধেকটা আমি দিয়েছি। এবার একটু গরম মশলা দেবো 1/2 চামচ, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। হোটেলের থেকেও সুন্দর রান্না হয়েছে দেখুন, মিক্স ভেজ পনির। ঠিক এরকমভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কী রান্না খেতে চান আমাকে জানাবেন, আপনাদের অনুরোধ অনুযায়ী আমি রান্না করে দেখাবো।